তোমাদের সামনে যাদের ডাব্লিউবিপি অথবা কেপি পরীক্ষা তারা প্রত্যেকে কিন্তু যদি পারো এই এমসিকিউ গুলো দেখে যাও, অন্তত কিছু হলেও তোমরা এখানে কিন্তু উপকৃত হবে। তাহলে দেখো আমরা সময়টা নষ্ট করে আমরা 1 নম্বর প্রশ্নে আসি। দেখো বলা হয়েছে, দেখো মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? অপশন এ মেডুলা অবলঙ্গাটা, অপশন বি সেরিব্রাম, অপশন সি সেরিবেলাম, অপশন ডি থ্যালামাস। তাহলে বলো উত্তর কি হবে বলো। তাহলে মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ অপশন বি হবে সেরিব্রাম। তাহলে অপশন বি কি বলো? সেরিব্রাম। চলো পরেরটি দেখি আমরা। নাম্বার 2 দেখো সেরিবেলামের কাজ কি? 1 নম্বর বুদ্ধিমত্তা, 2 নম্বর ভারসাম্য রক্ষা, 3 নম্বর দৃষ্টি, 4 নম্বর কি বলো? ঘ্রাণ। তাহলে তোমরা তাড়াতাড়ি উত্তর বলো কি হতে পারে বলো। তাহলে সেরিবেলামের কাজ কি? তাহলে সেরিবেলামের কাজ কি হবে? অপশন বি ভারসাম্য রক্ষা করা। তাই সেরিবেলামের কাজ কিন্তু আমাদের শরীরের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করতে কিন্তু কাজে লাগে। ওকে, আচ্ছা পরেরটা দেখে আসো। নাম্বার 3 দেখো কোন অংশ খিদে ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করে? তাহলে আমাদের যে খিদে পায় এবং যে তৃষ্ণা পায় এটি কে নিয়ন্ত্রণ করে? তাহলে অপশন এ মিড ব্রেন, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি সেরিবেলাম, অপশন ডি সেরিব্রাম। তাহলে মনে রাখবে আমাদের খিদে এবং তৃষ্ণা নিয়ন্ত্রণ করে অপশন বি হাইপোথ্যালামাস। অপশন বি হাইপোথ্যালামাস তোমার উত্তর। চলো পরেরটা দেখি আমরা। মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কত? 60 দিন, 90 দিন, 120 দিন, 150 দিন। তাদের উত্তর বলো কত হবে বলো। প্রত্যেকে উত্তর বলো কত হবে। তাহলে মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কত দিন? তাহলে অপশন সি হবে তোমার 120 দিন। তাহলে অপশন সি 120 দিন। তারপর দেখো তোমরা প্রত্যেকেই প্রতি মিনিটে মানুষের গড় হৃদস্পন্দন কত? হার্টবিট। আমরা হার্টবিট প্রত্যেকে জানি অপশন বি 72 বার। অপশন বি উত্তর 72 বার। তারপরে দেখো প্রত্যেকে তোমরা কোনটি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে? তাহলে নিচের কোনটি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? অপশন এ পালমোনারি শিরা, অপশন বি পালমোনারি ধমনী, অপশন সি সুপিরিয়র ভেনা কেভা, অপশন ডি ডান এট্রিয়াম। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে অপশন এ হবে পালমোনারি শিরা। তাহলে উত্তর কি? পালমোনারি শিরা। প্রত্যেকে বোঝা গেল? আচ্ছা চলো পরেরটি দেখি আমরা। রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেন? তাহলে তোমার রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেন? অপশন এ রবার্ট হুক, অপশন বি উইলিয়াম হার্ভে, অপশন সি কার্ল ল্যান্ডস্টাইনার, অপশন ডি লিউয়েন হুক। তাহলে কি উত্তর হবে বলো। তাহলে রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন অপশন বি সঠিক উত্তর উইলিয়াম হার্ভে। সঠিক উত্তর অপশন বি উইলিয়াম হার্ভে। তারপর দেখো সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি? তাহলে সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি? এবি প্লাস, ও মাইনাস, ও প্লাস, এবি মাইনাস। বলো প্রত্যেকেই, প্রত্যেকে বলো সর্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি? তাই অপশন কি হবে? তাই সঠিক উত্তর হবে অপশন বি ও মাইনাস বা ও নেগেটিভ। তাই সঠিক উত্তর ও নেগেটিভ বা ও মাইনাস। আচ্ছা পরেরটি দেখি আমরা। সর্বজনীন গ্রহণকারী রক্তের গ্রুপ কোনটি? তাহলে আগেরটা ছিল দাতা, এবার আমার গ্রহণকারী অর্থাৎ গ্রহণ করবে। তাহলে সর্বজনীন রক্ত গ্রহণকারী যে গ্রুপ এবি প্লাস, ও প্লাস, বি প্লাস, এ মাইনাস। কি হবে সঠিক উত্তর বলো প্রত্যেকেই। তাহলে উত্তর কি সঠিক উত্তর? তাহলে উত্তর হবে অপশন এ সঠিক উত্তর এবি প্লাস। সঠিক উত্তর কি বলো? এবি প্লাস। পরেরটি দেখো রক্ত জমাট বাঁধার কৌশল। তাহলে এই যে রক্ত জমাট বাঁধে
সেই রক্ত জমাট বাঁধার জন্য কোন কোষ দায়ী হয়? তাহলে কোন কোষ দায়ী হয়? তাহলে রক্ত জমাট বাঁধার জন্য কোন কোষ দায়ী? অপশন এ আরবিসি, অপশন বি ডাব্লিউবিসি, অপশন সি অনুচক্রিকা, অপশন ডি প্লাজমা। তাই সঠিক উত্তর কি হবে বলো? তাই সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন সি অনুচক্রিকা কোষ। তাহলে অনুচক্রিকা বা প্লেটলেট সেল এটি কিন্তু রক্ত জমাট বাঁধার জন্য দায়ী হয়। চলো পরেরটা দেখি আমরা। প্রাপ্তবয়স্ক মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা কত? তাহলে স্থায়ী দাঁতের সংখ্যা প্রাপ্তবয়স্ক মানুষের কত? 28, 30, 32, 34। সঠিক উত্তর বলো, সঠিক উত্তর বলো। তাহলে সঠিক উত্তর কি? মনে রাখবে প্রাপ্তবয়স্ক মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা হয় অপশন সি, সঠিক উত্তর 32। তাহলে অপশন সি সঠিক উত্তর 32। পয়েন্টটা দেখো তোমরা, নাম্বার 12 দেখো, মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? তাহলে মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড কোনটি? অপশন এ অগ্নাশয়, অপশন বি যকৃৎ, অপশন সি পাকস্থলী, অপশন ডি থাইরয়েড। তাহলে সবচেয়ে বড় যে গ্রন্থি মানুষের সেটি কি বলো? অপশন উত্তর, সঠিক উত্তর অপশন বি যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার তোমার সঠিক উত্তর। তারপর দেখি আমরা, কোন গ্রন্থি উভয়ই অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দ্বারা তৈরি হয়? তাহলে নিচের কোন গ্রন্থিটি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দ্বারা তৈরি হয়? অপশন এ অগ্নাশয়, অপশন বি যকৃৎ, অপশন সি থাইরয়েড, অপশন ডি অ্যাড্রিনাল। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ অগ্নাশয়। অপশন এ অগ্নাশয়, যেটি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় দ্বারা তৈরি হয় কিন্তু। ওকে, চলো পরেরটা দেখি আমরা। কোন অঙ্গ পিত্তরস সঞ্চয় করে? পিত্তরস বা বাইল জুস। তাহলে এই পিত্তরস সঞ্চয় করে নিচের কোনটি? যকৃৎ, অগ্নাশয়, পিত্তথলি, পাকস্থলী। তাহলে কি হবে বলো? তাহলে পিত্তরস সঞ্চয় করে কি? সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি পিত্তথলি। অপশন সি পিত্তথলি বা। পরেরটা দেখো, প্রোটিনের পরিপাক কোথায় থেকে শুরু হয়? প্রোটিন, তাই প্রোটিনের পরিপাক কোথায় শুরু হয় বলো? উত্তর বলো। অপশন এ মুখ গহ্বর, অপশন বি পাকস্থলী, অপশন সি ক্ষুদ্রান্ত্র, অপশন ডি বৃহদান্ত্র। তাহলে কি বলো? প্রোটিনের পরিপাক কোথায় শুরু হয়? তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশন বি পাকস্থলী। সঠিক উত্তর অপশন বি পাকস্থলী। মনে থাকে প্রত্যেকের একদম ঠোঁটস্থ, 1 বাই 1 করে একদম ঠোঁটস্থ রাখবে। তাহলে পরীক্ষায় যদি এর মধ্যে আসে তাহলে অবশ্যই তোমরা কিন্তু যে 1 মার্ক বা 2 মার্ক আসে তোমরা পাবে কিন্তু। আচ্ছা, নাম্বার 16 দেখো, প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার কত? তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, সেই শ্বাস প্রশ্বাসের হার কত? মিনিটে 6 থেকে 10 বার, মিনিটে 12 থেকে 18 বার, মিনিটে 20 থেকে 25 বার, আর মিনিটে 30 থেকে 40 বার। বলো সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর কি হবে? মনে রাখবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার মানুষের অপশন বি সঠিক উত্তর মিনিটে 12 থেকে 18 বার। কত? 12 থেকে 18 বার। চলো পরেরটা দেখি, কোন অঙ্গকে ভয়েস বক্স বলা হয়? ভয়েস বক্স। তাহলে কোন অঙ্গকে বলা হয়? অপশন এ ফ্যারিংস, অপশন বি ল্যারিংস, অপশন সি ট্রাকিয়া, অপশন ডি ব্রঙ্কাই। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? ভয়েস বক্স। কি হবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি ল্যারিংস। অপশন বি সঠিক উত্তর ল্যারিংস কিন্তু বলা হয়। ল্যারিংস অর্থাৎ ল্যারিংসকে বলা হয় তোমার ভয়েস বক্স। চলো পরেরটা দেখি আমরা, কোষ কে আবিষ্কার করেছিলেন? কোষ বা সেল। তাহলে কোষ বা সেল কে আবিষ্কার করেন? অপশন এ লিউয়েন হুক, অপশন বি রবার্ট হুক, অপশন সি স্লাইডেন, অপশন ডি ভিরচো। কি হবে উত্তর বলো? তাহলে কোষ আবিষ্কার করেন অপশন বি সঠিক উত্তর রবার্ট হুক। তাই সঠিক উত্তর কোষ আবিষ্কার করেন রবার্ট হুক।
তাহলে পয়েন্টটা দেখি আমরা, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? তাহলে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস আমরা কাকে বলবো? তাহলে অপশন এ রাইবোজোম, অপশন বি ক্লোরোপ্লাস্ট, অপশন সি মাইটোকন্ড্রিয়া, অপশন ডি নিউক্লিয়াস। তাহলে বলো প্রত্যেকেই কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, তাহলে সঠিক উত্তর অপশন সি মাইটোকন্ড্রিয়া। কি বলো? মাইটোকন্ড্রিয়া। এবং মনে রাখবে এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই থাকে তোমার এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এখানে এটিপি থাকে। চলো পয়েন্টটা দেখি, নাম্বার 20 দেখি, কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? নিচের কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? তাহলে অপশন এ গলগি বডি, অপশন বি লাইসোজোম, অপশন সি ভ্যাকুয়াল, অপশন ডি সেন্ট্রোজোম। তাহলে সুইসাইডাল ব্যাগ বলা হয় কাকে? তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে মনে রাখবে সঠিক উত্তর হবে অপশন বি লাইসোজোম, অপশন বি হবে লাইসোজোম। চলো পয়েন্টটা দেখি আমরা, মানুষের দীর্ঘতম কোষ কোনটি? তাহলে মানুষের সবচেয়ে দীর্ঘতম বা লংগেস্ট সেল কোনটি? অপশন এ নিউরন, অপশন বি ডিম্বাণু, অপশন সি আরবিসি, অপশন ডি ডাব্লিউবিসি। তাহলে মানুষের সবচেয়ে দীর্ঘতম কোষ সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে নিউরন। সঠিক উত্তর অপশন এ কি বলো? নিউরন। চলো পয়েন্টটা দেখি আমরা, উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় কি দ্বারা? তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় কি দিয়ে? অপশন এ কাইটিন, অপশন বি সেলুলোজ, অপশন সি লিপিড, অপশন ডি প্রোটিন। তাহলে মনে রাখবে উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় অপশন বি সঠিক উত্তর সেলুলোজ দ্বারা। অপশন বি কিন্তু সঠিক উত্তর তোমার সেলুলোজ দ্বারা। তারপরে দেখি আমরা, বৃক্কের কার্যকরী এককের নাম কি? তাহলে বৃক্কের কার্যকরী একক কি বলো? অপশন এ গ্লোমেরুলাস, অপশন বি নেফ্রন, অপশন সি হেনরি লুপ, অপশন ডি বোম্যান ক্যাপসুল। তাই বৃক্কের কার্যকরী একক কি হবে বলো? সঠিক উত্তর কি বলো? তাই সঠিক উত্তর অপশন বি নেফ্রন। সঠিক উত্তর অপশন বি নেফ্রন। আচ্ছা এরপর দেখো, ইউরিয়া কোথায় তৈরি হয়? তাহলে ইউরিয়া কোথায় তৈরি হয়? অপশন এ বৃক্ক, অপশন বি যকৃৎ, অপশন সি ফুসফুস, অপশন ডি অন্ত্র। বলো সঠিক উত্তর কি হবে বলো? তাহলে ইউরিয়া তৈরি হয় কোথায়? তাহলে আমরা ইউরিয়া তৈরি হয় সঠিক উত্তর অপশন বি যকৃতে। তাহলে ইউরিয়ার সঠিক উত্তর কোথায় তৈরি হয়? যকৃৎ বা লিভার। তারপরে দেখো, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? মোট হাড়ের সংখ্যা কাদের? প্রাপ্তবয়স্কদের। তাহলে সঠিক উত্তর কি হবে দেখি, অপশন এ 300, অপশন বি 206, অপশন সি 208, অপশন ডি 210। তাহলে বলো প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কত? সঠিক উত্তর হবে তোমার অপশন বি 206টি। সঠিক উত্তর অপশন বি 6টি। আচ্ছা পরেরটি দেখো, নবজাতক শিশুর শরীরে, তাহলে নবজাতক শিশুর শরীরে কয়টি হাড়ের সংখ্যা থাকে? তাহলে আমরা আগেরটি পেলাম প্রাপ্তবয়স্কদের 206টি। তাহলে যদি শিশু হয় তাহলে শিশুর মনে রাখবে সঠিক উত্তর হবে 100, 150, 300, 400। কি হবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে অপশন তোমার সি 300টি। অপশন সি 300টি। প্রাপ্তবয়স্কদের 206 এবং কাদের শিশুদের কিন্তু মনে রাখবে 300টি উত্তর হয়। আবার কোনো কোনো বইতে তোমার আছে 306, তো তোমার 300-র কাছাকাছি যে ভ্যালু দেবে সেটি তোমার প্রত্যেকেই উত্তর করবে। তারপর দেখো, মানুষের খুলি বা করটির সবচেয়ে শক্তিশালী হাড় হলো, মানুষের খুলি বা করটির যে সবচেয়ে শক্তিশালী হাড়
যে সবচেয়ে শক্তিশালী হাড়, সেই হাড় কোনটি? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ফ্রন্টাল, প্যারাইটাল। কি হবে সঠিক উত্তর বলো? মানুষের যে খুলি, এই যে মস্তিষ্ক, এই খুলির সবচেয়ে শক্তিশালী হাড় কোনটি? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, ম্যান্ডিবল। সঠিক উত্তর অপশন বি হবে কিন্তু কি বলো? ম্যান্ডিবল। তারপর দেখো শরীরের সবচেয়ে ছোট হাড় কোনটি? তাহলে আগেরটি সবচেয়ে শক্তিশালী আর এটি সবচেয়ে ছোট হাড় কোনটি শরীরের বলো? তাই সবচেয়ে ছোট হাড় অপশন এ টিবিয়া, অপশন বি স্টেপিস, অপশন সি আলনা, অপশন ডি রেডিয়াস। তাহলে বলো সঠিক উত্তর কি হবে? তাহলে মনে রাখবে মানুষের সবচেয়ে ছোট হাড় অপশন বি হবে তোমার স্টেপিস। স্টেপিস কোথায় থাকে? কানে থাকে, কান। তাহলে কানে থাকে তোমার স্টেপিস, তাই সবচেয়ে ছোট হাড় কিন্তু স্টেপিস। তারপরে দেখো মানুষের মেরুদণ্ডে কয়টি ও কশেরুকা থাকে? মানুষের মেরুদণ্ডে মোট কয়টি কশেরুকা থাকে বলো? তাহলে মানুষের মেরুদণ্ডে কয়টি কশেরুকা থাকে? অপশন এ 26, অপশন বি 33, অপশন সি 30, অপশন ডি 28। তাই সঠিক উত্তর কি হবে বলো? তাহলে মনে রাখবে মানুষের মেরুদণ্ডে মোট কশেরুকা থাকে তোমার অপশন বি 33টি। অপশন বি তোমার 33টি কিন্তু কশেরুকা থাকে। তারপরে দেখো নাম্বার 30 দেখো শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি? শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি? অপশন এ হিউমেরাস, অপশন বি ফিমার, অপশন সি টিবিয়া, অপশন ডি ফিবুলা। তাহলে কি বলো মানুষের শরীরের যে সবচেয়ে লম্বা হাড় হয় সেটি কি হবে? অপশন বি ফিমার। কি বলো? অপশন বি হবে ফিমার। তারপর দেখো মানুষের সবচেয়ে বড় পেশি। তাহলে মানুষের শরীরের সবচেয়ে বড় পেশি কোনটি? অপশন এ সার্টোরিয়াস, অপশন বি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, অপশন সি বাইসেপস, অপশন ডি ট্রাপিজিয়াস। তাহলে মানুষের সবচেয়ে বড় পেশি কোনটি? সঠিক উত্তর, তাই সঠিক উত্তর হবে অপশন বি গ্লুটিয়াস ম্যাক্সিমাস। অপশন বি সঠিক উত্তর। অপশন বি সঠিক উত্তর। চলো পরেরটা দেখি আমরা। মানুষের দেহের মাস্টার গ্রন্থি কোনটি? মাস্টার গ্ল্যান্ড। মানুষের যে মাস্টার গ্ল্যান্ড, সেই মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? অপশন এ থাইরয়েড, অপশন বি পিটুইটারি, অপশন সি অ্যাড্রিনাল, অপশন ডি বলো অগ্নাশয়। তাহলে বলো মাস্টার গ্ল্যান্ড আমরা কাকে বলবো আমরা? তাহলে মাস্টার গ্ল্যান্ড বলা হয় অপশন বি পিটুইটারিকে। অপশন বি তোমার সঠিক উত্তর পিটুইটারি। ওকে চলো পরেরটা দেখি আমরা। অ্যাড্রিনালিন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তাহলে অ্যাড্রিনালিন যে হরমোন সেটি কি থেকে নিঃসৃত হয়? পিটুইটারি, অপশন বি অ্যাড্রিনাল, অপশন সি অগ্নাশয়, অপশন ডি থাইরয়েড। তাহলে অ্যাড্রিনালিন হরমোন কোন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়? তাহলে উত্তর কি হবে? সঠিক উত্তর বলো। সঠিক উত্তর অপশন বি অ্যাড্রিনাল। সঠিক উত্তর অপশন বি তোমার অ্যাড্রিনাল। তারপর দেখো কোন গ্রন্থিকে ফাইট অর ফ্লাইট গ্রন্থি বলা হয়? ফাইট অর ফ্লাইট গ্রন্থি বা গ্ল্যান্ড কাকে বলা হয়? অপশন এ পিটুইটারি, অপশন বি অ্যাড্রিনাল, অপশন সি অগ্নাশয়, অপশন ডি কি বলো থাইমাস। তাহলে কি উত্তর হয় বলো? ফাইট অর ফ্লাইট গ্ল্যান্ড কাকে বলা হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি অ্যাড্রিনাল। সঠিক উত্তর কি হবে? অপশন বি অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু ফাইট বা ফ্লাইট গ্ল্যান্ড বলা হয়। নাম্বার 35 দেখো অগ্নাশয় থেকে কোন হরমোন রক্তে শর্করা কমায়? ক্লিয়ার হলো? অগ্নাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয় যে হরমোনটি রক্তে যে শর্করা অত্যাধিক হয় সেই শর্করাকে কমিয়ে দেবে? তাহলে কোন হরমোন? অপশন এ গ্লুকাগন, অপশন বি ইনসুলিন, অপশন সি থাইরক্সিন, অপশন ডি কর্টিসল। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে অগ্নাশয় থেকে মনে রাখবে ইনসুলিন গ্লুকোজকে
কমিয়ে দেয় তোমার রক্ত থেকে, মনে রাখবে। তাহলে ইনসুলিন রক্ত থেকে শর্করা কিন্তু কমিয়ে দেয় ইনসুলিন। অপশন বি তোমার সঠিক উত্তর। নাম্বার 36 দেখো, ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? তাহলে ইনসুলিনের অভাবে যে রোগটি হয় তার নাম কি? অপশন এ গয়টার, অপশন বি ডায়াবেটিস মেলিটাস, অপশন সি রিকেটস, অপশন ডি অ্যানিমিয়া। তাহলে প্রত্যেকে বলো কি উত্তর হবে বলো। তাহলে ইনসুলিনের অভাবে যে রোগটি হয়, অপশন বি ডায়াবেটিস মেলিটাস, মনে রাখবে অপশন বি ডায়াবেটিস মেলিটাস। বোঝালো প্রত্যেকের? আচ্ছা, পরেরটি দেখো, সবচেয়ে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? তাহলে আমাদের শরীরে সবচেয়ে যে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি সেটি কোনটি? অপশন এ পিটুইটারি, অপশন বি পিনিয়াল, অপশন সি থাইমাস, অপশন ডি অ্যাড্রিনাল। তাই প্রত্যেকে বলো আমাদের শরীরে যে অন্তঃক্ষরা গ্রন্থি সবচেয়ে ছোট কোনটি? বলো প্রত্যেকেই। তাহলে কি হবে উত্তর বলো। অপশন বি পিনিয়াল, অপশন বি উত্তর হবে পিনিয়াল। ওকে, আচ্ছা পরেরটা দেখো, গয়টার রোগ কিসের অভাবে হয়? তাহলে গয়টার রোগ কিসের অভাবে হয় বলো। অপশন এ ক্যালসিয়াম, অপশন বি আয়োডিন, অপশন সি লোহা, অপশন ডি হলো ভিটামিন ডি। তাহলে গয়টার রোগ হয় মনে রাখবে অপশন বি সঠিক উত্তর আয়োডিনের অভাবে। তাহলে আয়োডিনের অভাবে হয় কিন্তু কি বলো গয়টার রোগ। পরেরটি দেখো, মায়োপিয়া বা কাছের দৃষ্টি সমস্যা কোন লেন্স দ্বারা সংশোধন করা হয়? তাহলে মায়োপিয়া বা কাছের দৃষ্টি সমস্যা কোন লেন্সের মাধ্যমে সংশোধন করা হয়? অপশন এ উত্তল লেন্স, অপশন বি অবতল লেন্স, অপশন সি সিলিন্ড্রিক্যাল লেন্স, অপশন ডি কি বলো বাইফোকাল লেন্স। সঠিক উত্তর কি হয় বলো? মায়োপিয়া। তাহলে মায়োপিয়ার মনে রাখবে যে মায়োপিয়া রোগটি সংশোধন করা হয় অপশন বি অবতল লেন্স। অপশন বি হয় তোমার অবতল লেন্সের দ্বারা। পরেরটি দেখো, হাইপারমেট্রোপিয়া বা দূরে দৃষ্টি সমস্যা কোন লেন্স দ্বারা সংশোধন করা হয়? তাহলে আগেরটি ছিল মায়োপিয়া, এটি তোমার হাইপারমেট্রোপিয়া বা দূরে দৃষ্টি সমস্যা দূরীকরণের জন্য যে লেন্স ব্যবহার হয় তাহলে কি বলো? অবতল লেন্স, উত্তল লেন্স, সিলিন্ড্রিক্যাল লেন্স, কোনটি নয়। সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি উত্তল লেন্স। সঠিক উত্তর অপশন বি উত্তল লেন্স। বোঝালো প্রত্যেকের? আচ্ছা চলো পরেরটি দেখি আমরা। প্রেস বায়োপিয়া কোন কারণে ঘটে? প্রেস বায়োপিয়া কোন কারণে ঘটে? অপশন এ ভিটামিন এর অভাবে, অপশন বি বার্ধক্য, অপশন সি লেন্স অস্বচ্ছ হওয়া, অপশন ডি ছোট চোখের বলের জন্য। তাহলে কি হবে বলো? প্রেস বায়োপিয়া কি কারণে ঘটে? তাহলে উত্তর হবে অপশন বি বার্ধক্য। অর্থাৎ মনে রাখবে যাদের বয়স 40+ হয়ে যায় তাদের মধ্যে কিন্তু এই ধরনের রোগটি আমরা দেখতে পাই। বোঝালো? পরেরটি দেখো, রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ। তাই রাতকানা রোগ কার জন্য হয়? তাহলে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন সি। তাহলে সঠিক উত্তর বলো কি হবে? রাতকানা হবে সঠিক উত্তর অপশন এ। তাহলে কি হবে? সঠিক উত্তর অপশন এ, যার অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। তারপরে দেখো, নিম্নলিখিত কোন জোড়ায় মুক্ত রক্ত সংবহন তন্ত্র পাওয়া যায়? মুক্ত সংবহন তন্ত্র অর্থাৎ যে সমস্ত শরীরের মধ্যে কোনো শিরা ছাড়াই, অর্থাৎ কোনো রক্ত শিরা বা ধমনী, অর্থাৎ বলবো আমরা রক্ত নালী ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন হয়, একে বলা কিন্তু মুক্ত সংবহন তন্ত্র। তো এই ধরনের উদাহরণ কি হবে দেখো, কেঁচো, যোগ, মানুষ, তিমি, আরশোলা, সিলভার ফিশ, ব্যাঙাচি মাছ। তাহলে বলো কি হবে? তাই মনে রাখবে মুক্ত সংবহন তন্ত্র আমরা দেখতে পাই অপশন সি আরশোলা ও সিলভার ফিশ।
আরশোলা ও সিলভার ফিশ। এছাড়া আমরা দেখতে পাই চিংড়ি, এছাড়া আমরা দেখতে পাই চিংড়ি, তারপরে তোমার শামুক, আবার তোমার প্রজাপতি, এই সমস্ত শরীর আমরা দেখতে পাই কিন্তু মুক্ত সংবহন তন্ত্র। তারপর দেখো মানুষের পুরুষত্ব নির্ধারণের জন্য কোন ক্রোমোজোমীয় গঠন দায়ী? তাহলে মানুষের যে পুরুষত্ব নির্ধারণ, এই নির্ধারণের জন্য কোন ক্রোমোজোম দায়ী হয়? অপশন এ এক্স ও, অপশন বি ট্রিপল এক্স, অপশন সি ডবল এক্স, অপশন ডি এক্স ওয়াই। তাহলে বলো কোন ক্রোমোজোমের জন্য পুরুষত্ব কি বলতো নির্ধারিত হয়? তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, এক্স ওয়াই। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি এক্স ওয়াই। তারপর দেখো নিচের কোন গ্রন্থি যৌন হরমোন নিঃসরণের জন্য দায়ী? তাহলে যৌন হরমোন নিঃসরণের জন্য দায়ী কোন গ্ল্যান্ড? অপশন এ অ্যাড্রিনাল গ্রন্থি, অপশন বি থাইরয়েড গ্রন্থি, অপশন সি পিটুইটারি গ্রন্থি, আর অপশন ডি সেবাসিয়াস গ্রন্থি। তাহলে কি হবে বলো, সঠিক উত্তর কি হয় বলো? সঠিক উত্তর, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি পিটুইটারি গ্রন্থি। সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থি কিন্তু তোমার সঠিক উত্তর। তারপর দেখো মানুষের শরীরে মোট কতটি পেশি রয়েছে? মোট পেশি বা মাসল রয়েছে কতগুলি? 565টি, 656টি, 665টি, 556টি। সঠিক উত্তর বলো। তাহলে মানুষের শরীরে পেশি আছে মনে রাখবে 656টি। অপশন বি সঠিক উত্তর, 656টি। তারপর দেখো মানুষের মধ্যে পারদের বিষক্রিয়ার ফলে কোন রোগ হয়? তাহলে পারদের জন্য, যখন আমাদের শরীরে পারদ প্রবেশ করে সেই কারণে আমাদের শরীরে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে রোগ আমরা মনে রাখবো মিনামাটা রোগ। কি বলো? মিনামাটা রোগ। অর্থাৎ পারদ আমাদের শরীরে কিন্তু মিনামাটা রোগ তৈরি করে। তারপরে দেখি আমরা কোন অঙ্গকে আরবিসি এর গ্রেভ ইয়ার্ড বা সমাধি ক্ষেত্র বলা হয়? অর্থাৎ যেখানে তোমার আরবিসি ধ্বংস হয় সেই জায়গাটির নাম কি? যকৃৎ, অস্থিমজ্জা, প্লিহা, অ্যাপেন্ডিক্স। সঠিক উত্তর কি হবে বলো? তাহলে আরবিসি যেখানে ধ্বংস হয় তার সঠিক উত্তর হবে অপশন সি প্লিহা। অপশন সি প্লিহা মনে থাকবে। তাহলে প্লিহাতে কিন্তু কি বলো আমার আরবিসি ধ্বংস হয়। তারপরে দেখো হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? হিমোগ্লোবিন, তার হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে? তামা, সোনা, লোহা, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর কি হবে বলো? তাহলে মনে রাখবে হিমোগ্লোবিনে থাকে তোমার লোহা বা আয়রন। সঠিক উত্তর অপশন সি লোহা। সঠিক উত্তর অপশন সি লোহা। আজকে আমাদের লাস্ট প্রশ্ন দেখো, বংশগতির সূত্র কে প্রস্তাব করেছিলেন? বংশগতির সূত্র কে প্রস্তাব করেছিলেন? অপশন এ মেন্ডেল, অপশন বি মেন্ডেলিভ, অপশন সি প্যাভলভ, অপশন ডি কক। তাহলে কি বলো উত্তর? সঠিক উত্তর কি হয় বলো? তাহলে বংশগতির সূত্রের প্রস্তাব দিয়েছিলেন অপশন এ সঠিক উত্তর মেন্ডেল। অপশন এ সঠিক উত্তর কিন্তু মেন্ডেল। এই তোমাদের 50টি বায়োলজির সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি আমি যদি পারি বায়োলজির আমি আরো এমসিকিউ তোমাদের কিন্তু করাবো। এছাড়াও তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফির সমস্ত কিছু কিন্তু এমসিকিউ আমি তোমাদের এখানে আপলোড করব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পারলে অনেক অনেক শেয়ার করো।